সিমটমস আছে, দেখবেন আপনার যখনই ইউরিনটা খুব বেশি হয় বা কম হয়, বা আপনি দেখবেন ঠিক কিডনি যে জায়গাটা রয়েছে কোমরে আপনার কিন্তু যন্ত্রণা হয়, বা আপনার সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনার চোখে নিচে কিন্তু ফুলে যায়, পাটা কিন্তু ফুলে যায়, তখনই কিন্তু দরকার আছে একটা ভালো আপনার চিকিৎসকের। তো দেখুন, কিডনিতে যে সিস্ট হয়ে যাওয়া, আজকে যে আমরা টপিকটা নিয়েছি, কারণটা হচ্ছে কি এখান থেকে আমরা মনে হয় এই যে ডায়ালিসিস হওয়ার সমস্যাটা বা কিডনির সমস্যা আসাটা, প্রথম কিন্তু কারণটার উপরে যদি আমরা জোর দিই তাহলে কিন্তু মানুষ কিডনি খারাপ হতে যায় না। তো আমি প্রথম আসবো কি, দেখুন সিস্টে যে কথাটা বলি না, যেরকম আজকে সোনোগ্রাফি রিপোর্ট করার পর 100 জনের মধ্যে 8 জনে দেখবেন কমন থাকে কি ফ্যাটি লিভার। আপনাদের ডাক্তারবাবুরা কিন্তু গুরুত্ব দেয় না, বলে ঠিক আছে কোনো অসুবিধা নেই, আপনি ভালো রয়েছেন। কিন্তু ঠিক ওই রকমই একটা সমস্যা আরও দেখা যায়, যেখানে দেখা যায় আপনার কিডনিতে সিস্ট রয়েছে, সেখানে আপনাকে এরকমই ক্যাজুয়ালি বলে দেওয়া হয় যে কোনো ব্যাপার নেই, সেটা থাকে, সবারই থাকে, ওটা আপনার নিজে থেকে ঠিক হয়ে যাবে, ওটা চিন্তা করার দরকার নেই। কিন্তু নিজে থেকে কোনো দিন ঠিক হয় না। আর চিন্তা করার কারণটা রয়েছে, কারণটা কি এই সিস্টটাই, কেন কি ওদের কাছে তো কোনো চিকিৎসা নেই। এবার না চিকিৎসা হওয়ার কারণের জন্য আপনাকে বলে দেয় কি আপনি ক্যাজুয়ালি থাকুন, আর ক্যাজুয়ালি থাকার পর যখন আপনার সিকেডি হয়ে যাবে, তখন যখন কিডনি খারাপ হয়ে যাবে, কিডনি আর ইউরিয়াটা যখন বাড়তে চালু হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে বলবে কি এবার আপনি আসুন আর ডায়ালিসিসটা করান। তো তখনই আপনাকে যদি বলে দিতে হতো, তাহলে তখন কী হতো, তাদের রোজি রুটিটা চলতো না। তো এই যে সিস্টটা হচ্ছে কীরকম একটা ফুসকুড়ি, মানে আপনি বলতে পারেন কি, দেখবেন আমাদের মুখে উপরেও অনেক সময় দেখা যায় ফুসকুড়ি হয়ে যায়, যেখানে আমাদের ওর মধ্যে জল ভরে যায়। ঠিক ওই রকমই সিস্টের উপরে যে ফুসকুড়িটা হয়ে যায়, অনেক সময় দেখা যায় সেখান থেকে আপনার সিম্পল কর্টিক্যাল সিস্ট থাকে, আপনার জল জমে যায়, সেখান থেকে কোনো ভয় পাওয়ার চান্সেসটা কম থাকে। কিন্তু যদি সিস্টটা কিন্তু সাইজটা ডে বাই ডে যদি বাড়তে থাকে, তখন কিন্তু কি হয়, আমাদের কিডনি ফেলিয়ার হওয়ার প্রথম কারণ হয়ে যায় এইটা। এবার এই সিস্টটা হয় কেন? সিস্টটা হওয়ার কারণটা হচ্ছে কি আমাদের ডিউ টু লাইফস্টাইল। সেকেন্ড নাম্বার হচ্ছে আমাদের যেটা আপনি বলতে পারেন কি হাইপার টেনশন, আর এটা বলতে পারেন কি ডায়াবেটিস। যে রুগীদের প্রেশারের সমস্যা রয়েছে, প্রেশারের ওষুধ খাচ্ছে, বা সুগারের ওষুধ খাচ্ছে, সুগারের সমস্যা রয়েছে, তাদের কিন্তু দেখা যায় এই সমস্যাটা খুব বেশি হয়। বা কিডনিতে পাথর যদি হয়ে থাকে, তাহলেও কিন্তু কিডনিতে সিস্ট হওয়ার চান্সেসটা কিন্তু বেড়ে যায়। তো এর জন্য আমি আপনাকে বলবো কি, যখনই আপনি দেখতে পাচ্ছেন কি আমার কিডনিতে সিস্ট রয়েছে, তখনই কিন্তু দরকার আছে প্রিকশন নেওয়া। আর এই প্রিকশনটা নিলে আপনার কিন্তু কিডনিটা খারাপ হবে না। যেটা আমরা প্রোগ্রাম স্টার্ট করার আগে এই দেওয়ার একটা খুব ভালো সুন্দর কথা বললেন কি, আমরা রোগের অপেক্ষা করব কেন, তার আগেই কিন্তু ঠিক হয়ে যাব। তো ঠিক ওই রকমই আজকে টপিকটাও আছে কি, আমরা কিডনির সমস্যা যাতে না হয়, যখনই আপনার সমস্যাটা দেখা যাচ্ছে কিডনিতে সিস্ট রয়েছে, তখনই কিন্তু অ্যালার্ট হয়ে আপনি তার চিন্তা ভাবনা করুন। বা আমার প্রোগ্রামটা যদি আসি লাস্ট অবধি দেখেন, তো আমি আপনাকে বলবো কি করলে এই সিস্টিকের সমস্যা থেকে আপনি বেরোতে পারেন। একদম, এটাই খুব